রাজধানীর ঢাকা মেডিকেল এলাকায় অভিযান চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা। যাচ্ছি তার কাছে। মিসবা, অভিযানে কি কি অসঙ্গতি পাওয়া যাচ্ছে জানতে চাই, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সাথে সাথে? সকাল থেকে এ পর্যন্ত নিয়ে চানখারপুর এলাকার 5টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 3টিকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর একটি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম আছে। গত 3 দিন আগে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন যে সারা বাংলাদেশে অভিযান চলবে। গতকালকে এই এলাকার স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের টিম এসেছে। তারপরও কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এই দল। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের মাত্রা এতটাই বেশি যে তারা এখান থেকে আর বেরিয়ে হতে পারছেন না। এই প্রতিষ্ঠান, যেটির নাম হেলথ এইড, ঢাকা মেডিকেলের ঠিক বিপরীত পাশে, এখানে আমরা এসেছিলাম এখন থেকে 1 ঘন্টা আগে। সেখানে এসে দেখেছিলাম যে ঢাকা মেডিকেলের এক কর্মচারী সেখান থেকে রোগী এখানে এনেছেন। প্রতি রোগীতে তিনি 150 টাকা করে কমিশন পান। এই হাসপাতাল এরকম সরকারি হাসপাতালের কর্মচারী অথবা তাদের যে দালাল আছে সেই দালালদের মাধ্যমে এখানে রোগীগুলো ভাগিয়ে আনে। পাশাপাশি একজন রোগী পেয়েছি, তাকে ইসিজি করার জন্য আনা হয়েছে ঢাকা মেডিকেল থেকে। তো আমাদের উপস্থিত টের পেয়ে যিনি ইসিজি করাবেন তিনিও সটকে পড়েছেন। সেই রোগী বুকের ব্যথায় কাতরাচ্ছিলেন। পরবর্তীতে তারা এটি কি করেছেন, যেহেতু অভিযান চলছে, আমরা পাশের প্রতিষ্ঠানে গিয়েছিলাম। আর এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের যে টিম এসেছে, এখানে আসলে বহু ধরনের অনিয়ম পাওয়া গেছে 5টি প্রতিষ্ঠানেই। অর্থাৎ তারা যে ল্যাব রিপোর্ট দিয়েছে, ল্যাব রিপোর্টগুলোতে চিকিৎসকের স্বাক্ষর বিভিন্ন ধরনের, অর্থাৎ এক এক দিন এক এক মতো করে স্বাক্ষর দেওয়া হয়েছে। যে চিকিৎসক তিনি উপস্থিত নেই, কিন্তু তার নামে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। আবার স্বাক্ষর দেন এই হাসপাতালের কর্মচারীরা চিকিৎসকের হয়ে। ফলে রিপোর্টগুলো আসলে কেমন হয় বা রোগীরা আসলে কতটুকু অথেন্টিক রিপোর্ট পান সেটি নিয়ে আসলে প্রশ্ন। আর এই চানখারপুল এলাকার যত হাসপাতাল, ডায়াগনস্টিক কিংবা ব্লাড ব্যাংক আছে, সবই আসলে ঢাকা মেডিকেল কেন্দ্রিক। ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে এনে এখানে তারা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে থাকেন। এখানে অনেক রোগী দেখা যাচ্ছে যারা ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন, একেবারে দরিদ্র রোগী। তারা আসলে এখানে প্রতারণার শিকার। একজন রোগীকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করে দিয়েছিল। তেমন একজন রোগীকে আমরা দেখলাম, সেই রোগীকেও এখানে ফুসলিয়ে আনা হয়েছে যে এখানে টেস্টগুলো দ্রুত সময়ের মধ্যে হবে। অর্থাৎ এমন অনেক ধরনের অনিয়ম এই প্রতিষ্ঠানগুলোতে দিনের পর দিন হয়ে আসছে। তবে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে সারা বাংলাদেশে হাসপাতাল, ডায়াগনস্টিক এবং ব্লাড ব্যাংক সহ বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 19,000, অথচ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা 50 জনেরও কম। এত কম কর্মকর্তাদের এতগুলো প্রতিষ্ঠানকে কিভাবে তদারক করা সম্ভব, সেটি আসলে বড় প্রশ্ন। মিসবা, দেখছিলাম আমরা সরাসরি আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।